লেকচার 5-এ স্বাগতম। এই লেকচারে আমরা সর্বশেষ উপপাদ্য প্রমাণ করব এবং উপপাদ্যটা একটু বড়, একটু না বলতে গেলে ভালোই বড়, বোঝা গেল? আচ্ছা, কি বলেছে যে দেখাও যে ডেল বীজগণিতিক গুণ এ ডট বি সমান, আমাদের এত বড়, দেখো কি বলছে, বি ডট নেবলা মানে ডেল এর সাথে এ হচ্ছে বীজগণিতিক গুণ, এর সাথে কি নেবলা ডট গুণ, এবং বি হচ্ছে বীজগণিতিক গুণ বি ক্রস ডেল ক্রস এ, বি এ ক্রস ডেল ক্রস বি। ওকে, অনেক বড়, সেজন্য আমরা কি করবো, এটাকে রাইট সাইড থেকে লেফট সাইডে প্রমাণ করবো আর কি, বোঝা গেল? আমি কিছু করে রাখছি, যদি এটা করতে অনেক সময় লাগতো আর কি। যাই হোক, আমরা সিম্পলি কি বলেছে, যেখানে এ এবং বি অন্তরীকরণযোগ্য কি ভেক্টর ফাংশন, তাহলে যেহেতু এ বির কথা আছে, এখানে আমাদের এ এবং কি আছে, বি আছে, আমরা এ এবং বিকে ধরে নেব। তাহলে ধরি এ সমান A1I A2J A3K B1 B2 B3। এখন আমাদের কাজ কি, খেয়াল করো, আমরা রাইট সাইড যেহেতু প্রমাণ করতেছি, প্রথমে আমরা কি করেছি, ডেল এ এর সাথে কি, তুমি যদি আলাদা আলাদা করতে চাও 1 ঘন্টার বেশি লাগবে, আলাদা আলাদা যদি ভেঙে ভেঙে করে বিনিময় না করে 1 ঘন্টার বেশি লাগবে। এককের জন্য 1 ঘন্টা দেওয়া কি হবে না, সমীচীন হবে না, বুঝছো? সেজন্য এখানে একটু শর্টকাট হবে, বই করা আছে শর্টকাট, আমরা সেটা ফলো করবো আর কি। এর সাথে কি ডেলের ডট গুণ, তাহলে এর সাথে ডেলের ডট গুণ, এর মান হচ্ছে A1 আর A2J A3K, ডেল মানে আমরা জানি ডেল ডেল এক্স পাই, ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। ওকে, তুমি যদি সময় বাঁচাতে যাও, এটা না লিখে তুমি এটা লিখতে পারবা, বুঝছো কি না? আচ্ছা, তাহলে A1 এর সাথে ডেল ডেল এক্স এ কত হবে, আয়ের সহগ এর সাথে আয়ের সহগ A1 ডেল ডেল এক্স, A2 ডেল ডেল ওয়াই, A3 ডেল ডেল কে। ওকে, কে না মানে কে সহগ কে সহগ। এখন এর সাথে কার গুণ, বি এর বীজগাণিতিক গুণ, ডটও না ক্রসও না, কি গুণ, বীজগাণিতিক গুণ, সিম্পল গুণ। তাহলে বি এর ভ্যালুটা লিখছি B1 আর B2 যে B3 কে, তাহলে কি হবে, এই গুণটা একটু বড় হবে। যদি ডট গুণ হইতো কম সময় লাগতো, ক্রস গুণ হইলেও কম সময় লাগতো, কিন্তু বীজগাণিতিক গুণ সবার সাথে, প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তির কি হবে, ভুক্তি এখানে বলা যাবে না, উপাদান বলতে হবে আর কি। খেয়াল করো, তাহলে প্রথম কাজ কি, A1 ডেল ডেল এক্স এর সাথে কত হয়, B1I B2J B3K গুণ করতে হবে। এটাই করেছি, A1 ডেল ডেল এক্স এর সাথে কত, B1I B2J B3K গুণ করেছি। একই রকম ভাবে A2 ডেল ডেল ওয়াই এর সাথে কি করেছি, B1I B2J B3K গুণ করেছি। একই রকম ভাবে A3 ডেল ডেল যেটার সাথে কি B1I B2J B3K গুণ করেছি। ওকে, তাহলে এটা কি ভ্যালু পেয়েছি, এটা ভ্যালু পেয়েছি এ ডট ডেল এর সাথে কার গুণ, বি এর বীজগাণিতিক গুণ। তাহলে এখানে কি আছে, বি ডে মানে বি ডট ডেল এর গুণ, এটা বাইরে আছে, এ ভিতরে আছে, বি বাইরে আছে, এখানে বি, তাহলে আমরা বিনিময় করে দেবো, এর জায়গায় বি, এর জায়গায় কি লিখবো, এ করলে আমাদের আর এক্সট্রা ভাবে এত কিছু করা লাগবে না। তাহলে 1 নং এ এবং বি বিনিময় করবো, বিনিময় মানে কি, এর জায়গায় বি, এর জায়গায় করতে হবে এ। খেয়াল করো, সেম এর জায়গায় আমরা বিকে রিপ্লেস করেছি, বি এর জায়গায় কাকে, একে, A1 এর জায়গায় B1, B1 এর জায়গায় কত হবে, A1 B1 B2 A2 A1 B1 B3 A3 A2 B2 B1 A1 A2 B2 B2 A2 A3 আছে, B3 হবে, B3 আছে, A3 হবে, A3 আছে, B3 হবে, A1 B1 A1 হবে, A3 B3 হবে, B2 A2 হবে, A3 B3 B3 A3 বিনিময় করছি, বাস। তাহলে এটা কিসের মান পেয়েছি, তাহলে দেখো আমাদের এইটুকুর মান হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ডেল ক্রস এ আগে বের করতে হবে, সেজন্য আমরা ডেল ক্রস এ বের করবো। তাহলে ডেলের মান কত, তুমি চাইলে এখানে আরেকটা লাইন এটা সমান লিখতে পারতা, ডেল মানে ডেল ডেল এক্স আই ডেল ডেল জেড কে ডেল ডেল ওয়াই, এটা ওয়াই হবে, এটা জে হবে। এটা হচ্ছে কিসের মান, ডেল ক্রস হইতো, বি এর মান কত হবে, বি এর মান দেওয়া আছে B1I B1I B2J প্লাস B3K, এটা লিখলাম না, যেহেতু আমরা এতগুলো উপপাদ্য পড়েছি আমরা জানি। তাহলে আয়ের সহগের সাথে কি আমরা কি, যেহেতু ক্রস গুণ, তাহলে আই জে কি লিখবো, এখানে আয়ের সহগ কত হলো, ডেল ডেল এক্স লিখছি, যে সহগ ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, এখানে আয়ের সহগ কত হবে, B1 B2 B3, B1 B2 লেখা যায়। আমরা যেহেতু এগুলোতে অনেক অঙ্ক করেছি, মানে উপপাদ্য প্রমাণ করেছি। এখন আমরা কি করব, ক্রস গুণ করব। কি গুণ করব, ক্রস গুণ। তাহলে ক্রস গুণটা আমি ডান পাশে লিখছি। তাহলে আয়ের সাথ, এখানে আয়ের ক্যাপ দিয়ে নেই, আয়ের ক্ষেত্রে কি হবে, আমরা কি করব, বাদ দিব। তাহলে আয়ের ক্ষেত্রে এটা বাদ, তাহলে কি হবে, ডেল ডেল ওয়াই এর সাথে কত হবে, ডেল ডেল ওয়াই এর সাথে B3 ডেল ডি মাইনাস ডেল ডেল জেড এর সাথে কত হবে, B2, এইভাবে এইভাবে গুণ হবে। এরপরে জে মাইনাস জে হবে। ওকে,
সারি বাদ কলাম বাদ, তাহলে ডেল ডেল এক্স অফ বি থ্রি, ডেল ডেল এক্স অফ বি থ্রি, ডেল ডেল জেড অফ বি ওয়ান প্লাস কে ডেল ডেল এক্স অফ বি টু, ডেল ডেল এক্স অফ বি টু, ডেল ডেল ওয়াই অফ বি ওয়ান, ডেল ডেল ওয়াই অফ কত হবে বি ওয়ান। ওকে, কিন্তু আমাদের তো কি করা লাগবে, আমরা ডেল ক্রস বি বের করেছি, এর সাথে কত গুণ করতে হবে, গুণ করতে হবে, তাহলে সুতরাং এ ক্রস ডেল ক্রস বি। তাহলে দেখো এর মানে আমি এখানে লাইন বাড়াচ্ছি না, তাহলে আমরা ডিরেক্ট লিখবো আই জে কে। তাহলে এর ক্ষেত্রে আয়ের সহগ কত আছে, এর ক্ষেত্রে আয়ের সহগ আছে এ ওয়ান এ টু এ থ্রি, এ ওয়ান এ টু এ থ্রি। ডেল ক্রস বি এখানে আয়ের সহগ কত আছে, এটা আছে, এটা লিখবো ডেল ডেল ওয়াই অফ বি থ্রি মাইনাস ডেল ডেল জেড অফ বি টু। এখানে যে সহগ কত আছে মাইনাস, তাহলে মাইনাস ডেল ডেল এক্স অফ বি থ্রি, ডেল ডেল জেড অফ বি ওয়ান। আর এখানে কত হবে কে সহগ ডেল ডেল এক্স অফ বি টু, ডেল ডেল ওয়াই অফ কত হবে বি ওয়ান। এখন আমাদের এই বড় অঙ্কটা করা লাগবে। আচ্ছা, আমাদের এখানে অবশ্যই জায়গা হবে না, আমরা উপরে চলে যাব। এই এক এবং দুইটা লাগবে আমাদের, এই এর মান অবশ্যই মনে থাকবে আমাদের, খেয়াল করো। যদি গুণ করি তাহলে কত হবে, এ ক্রস ডেল ক্রস বি। তুমি চাইলে এটা আগে কাজ করতে পারতা, পরে এটা বিনিময় করতে পারতা, অথবা এই যে এখানেও তুমি কি করতে পারতা, এটা নিয়ে আগে কাজ শুরু করতে পারতা, পরে এটা বিনিময় করতে পারতা। আমি বইয়ের মতো করে আর কি ফলো করেছি। আচ্ছা, এ ক্রস বি ডেল ক্রস কত হবে বি হবে, তাহলে গুণ করবো আই, আই যখন লিখবো আই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে কত হবে এ টু এর সাথে এটা গুণ হবে, তাহলে যদি আমি গুণ করি তাহলে কত হবে, ডিরেক্ট ইউবি সূত্র যাইতো। আচ্ছা, ডিরেক্ট এ টু বি টু লিখি, ডেল ডেল এক্স অফ কত হবে এ টু বি টু, ডেল এ টু বি টু লিখছি, মাইনাস ডেল ডেল ওয়াই অফ কত হবে এ টু বি ওয়ান, এ টু বি ওয়ান একটু বড় হবে, এইভাবে গুণ করছি, এরপর কি হবে এইভাবে গুণ করলে মাইনাস, ওই মাইনাস এসে কত হবে প্লাস, এই যে মাইনাস আছে এইভাবে গুণ করে মাইনাস, ওই মাইনাস আছে প্লাস, ডেল ডেল এক্স অফ কত হবে এ থ্রি বি থ্রি, ডেল ডেল এক্স অফ কত হবে এ থ্রি বি থ্রি, ডেল ডেল জেড অফ বি ওয়ান এ থ্রি, ডেল ডেল জেড অফ বি ওয়ান এ থ্রি। আচ্ছা, মাইনাস 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 প্লাসগুলো মাইনাসগুলো পরে কাটা যাবে আর কি, পরে আমি একটু শর্ট ট্রিক শিখিয়ে দেবো কীভাবে মনে রাখবা। আচ্ছা, এ থ্রি বি ওয়ান অথবা এ থ্রি বি ওয়ান, এটার সাথে একবার এটা গুণ একবার এটা গুণ, শেষ। এখন মাইনাস জে, মাইনাস জে, তাহলে যে বরাবর কি সারি করলাম বাদ, এ ওয়ানের সাথে গুণ হবে, তাহলে এ ওয়ান বি টু, ডেল ডেল এক্স অফ এ ওয়ান বি টু, ডেল ডেল এক্স অফ কত হবে এ ওয়ান বি টু, মাইনাস ডেল ডেল ওয়াই অফ এ ওয়ান বি ওয়ান, এ ওয়ান বি ওয়ান। ওকে, তাহলে এটার সাথে এটা গুণ হয়েছে, এখন এ থ্রির সাথে গুণ হবে, তাহলে এ থ্রির সাথে যদি গুণ করি ডেল ডেল ওয়াই অফ হতো এ থ্রি বি থ্রি, মাইনাস ডেল ডেল ওয়াই অফ কত হবে এ থ্রি বি থ্রি, মাইনাস আগে একটা মাইনাস ছিল, ওই মাইনাস প্লাস মাইনাস, ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, ডেল ডেল জেড অফ এ থ্রি বি টু প্লাস ডেল ডেল জেড অফ এ থ্রি বি টু। ওকে, এরপর প্লাস কে, সেটা হচ্ছে কে বরাবর এটা বাদ,
তাহলে A1 এর সাথে এটা গুণ হবে, এই যে অবশ্যই মাইনাস আছে, তাহলে কত হবে ডেল কে A1 অবশ্যই সামনে মাইনাস হবে A1 B3 ডেল ডেল এক্স A1 B3, ওই এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস A1 B1 ডেল ডেল জেড অফ A1 B1 ডেল ডেল জেড অফ A1 B1। ওকে, এখন এইভাবে গুণ করলে কি হবে মাইনাস মাইনাস ডেল ডেল ওয়াই অফ কত হবে A2 B3 ডেল ডেল ওয়াই অফ কত হবে A2 B3। এবার গুণ করলে ওই মাইনাস আর সূত্রের মাইনাস মাইনাস কত হবে প্লাস ডেল ডেল জেড A2 B2, এটাকে 3 নাম্বার। আমি গুণটা আবার একটু চেক করে নিই ঠিক আছে কি না। ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়তো যেহেতু আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট খেয়াল করো, সিম্পলি আই বরাবর হিসাব করলে 60 কলাম বাদ A2 এর সাথে এটা গুণ হবে, তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ A2 B2, তারপর কত হবে মাইনাস ডেল ডেল ওয়াই কত হবে A2 B1। ওকে, এরপর যখন এভাবে গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস ডেল ডেল এক্স অফ B3 A3 ডেল ডেল জেড অফ মাইনাস ডেল ডেল জেড অফ A3 B1 ঠিক আছে। এরপর যে বরাবর 60 কলাম বাদ মাইনাস যে বরাবর আর কি, তাহলে এটার সাথে কোন তখন A1 B2 A1 B1 মাইনাস A3 B3 প্লাস A3 B2। ওকে, এরপর কে বরাবর 60 কলাম বাদ দিলে কত হবে মাইনাস ডেল ডেল এক্স অফ কত হবে A3 B3 A1 B3 A1 B1। ওকে, আর এভাবে গুলো মাইনাস A2 B3 A2 B2 শেষ। এখন আমরা কি করব বিনিময় করব, তাহলে আমরা কি করব 3 নঙে কি করব A ও B বিনিময় করে সেম প্রসেস কি করব এই যে এখন এটা লিখব B ক্রস ডেল ক্রস বা নেবলা ক্রস এ, অবশ্যই ব্যাকটা চিহ্ন দেবা কারণ এটি আমাদের অনুপস্থিত, এটা বের করলাম। এখন এইটা যা আছে এটা তাই হবে, শুধু কি হবে এর জায়গায় বি এর জায়গায় আগের মতোই আর কি। ওকে, তাহলে এখানে আই লিখবা, তাহলে ডেল ডেল এক্স কত হবে, এটাকে চাইলে আমরা আরেক লাইন করতে পারি, কি করতে পারি ইউবি সূত্র অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা যেহেতু কমন নেব সেক্ষেত্রে আর না করলেও হবে, বুঝছো। আচ্ছা ওকে, কাটাকাটি যাবে আর কি, পরে একটু বইটা দেখে বই কি ভাঙাইছে কিনা। A2 না ভাঙে না, এইভাবে রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা আমাদের দরকার নেই, কি দরকার লাইন বড় করা। তাহলে দেখো ডেল ডেল এক্স A2 B2 A2 জায়গা কত হবে B2 জায়গা কত হবে A2, এর জায়গায় B কে রিপ্লেস করবো ডেল ডেল ওয়াই A2 জায়গা কত হবে B2, এখানে কত হবে A1 প্লাস ডেল ডেল এক্স কত হবে B3 A3 ডেল ডেল জেড B3 এখানে কত হবে A1 মাইনাস জে ডেল ডেল এক্স, এই যেখানে A1 এর জায়গা কত হবে B1 B2 এর জায়গা কত হবে A2 ডেল ডেল ওয়াই B1 A1 এর জায়গায় B বসাইছি ডেল ডেল ওয়াই B3 A3 ডেল ডেল জেড B3 A2 প্লাস কে ডেল ডেল এক্স, এর জায়গায় কত হবে B1 A3 ডেল ডেল জেড B1 A1 ডেল ডেল ওয়াই B2 A3 ডেল ডেল জেড B3 B2 A2। এটাকে কয় নং দাও 4 নং। ওকে, একটু গরম আজকে বেশি।
আচ্ছা, এখন আমাদের 1 2 3 4 রাখা যাবে না। ওকে, এখন আমাদের শুধু সমীকরণের খেলা। তুমি যদি যোগ করো দেখো তো, এখন আমরা কি করব, প্রথমে প্রমাণের জন্য এটা কয় নং আছে, বি 2 নং, তার আমরা প্রথমে কি করব 2, এরপর কত আছে 1 নং, এরপর এটা হচ্ছে কয় নং 4 নং, এরপর হচ্ছে কত 3 নং। যদি যোগ করো দেখো তো কত বড় হয়, এটা 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 অনেকগুলো রাশি। এর চেয়ে আমরা কি করব, যে শর্টকাটটা মনে রাখবো, সেটা হচ্ছে খেয়াল করো, যোগ করতেই পারো, তুমি সময় নিয়ে করতে পারো। যোগ করলে সব তুমি লিখবা, লেখার পর দেখবে যে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি প্রথমে আই কমন যায়, যে কমন যায়, কে কমন যায়, বুঝছো কিনা? যাই কমন নিলে কি থাকে, এখানে যাই কমন নেই, B1A1 ডেডলি এক্স, এখানে আই কমন নিলে কত হবে, B1A1 কোথায় আছে, এখানে অবশ্যই কোথাও আছে, ওইটা ওইটা কি যাবে, কাটা যাবে। ক্লিয়ার? এই যে আই কমন যদি নাও, B1A1 এখানে কোথাও একটা আছে, কাটা যাবে, কিছু কাটা যাবে, কিছু বাদ যাবে। দেওয়ার পর হিসাব নিকাশ করে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে আই ডেল ডেল এক্স যদি কমন থাকবে আর কি, এটা আর কি, ডেল ডেল এক্স অফ আই, A1 B1 A2 B2 A3 B3, ডেল ডেল ওয়াই অফ কত হবে, যে A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 প্লাস ডেল ডেল ওয়াই অফ কে, ডেল ডেল জেড অফ কে, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3। এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবে আর কি, বুঝছো? সেটা হচ্ছে যে এটা পাবা আর কি, যদি যোগ করে কাটাকাটি যাওয়ার পর তুমি কি করবা, শর্টকাটে মনে রাখবা ডেল ডেল এক্স অফ আই ডেল ডেল ওয়াই অফ জেড ডেল ডেল জেড অফ কত হবে, কে গুণ করলে কত হবে, ঘুরে ফিরে এটা। এখন এটাকে তুমি চাইলে কি করো, A1 B1 যদি কমন নাও, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, কমন নিলে এখানে কি থাকে, ডেল ডেল এক্স অফ আই, এখান থেকে কমন নিচ্ছে ডেল ডেল ওয়াই অফ কত হবে, যে এখান থেকে কমন নিচ্ছে ডেল ডেল জেড অফ কে, ডেল ডেল জেড অফ কে। তাহলে এটা সমান কি লেখা যায়, নেবলা বা ফাই লেখা, ডেল লেখা যায়, লিখলাম। এটাকে আমি চাইলে একটু ভেঙে লিখতে পারি এইভাবে, ডেল ডেল এক্স অফ কত লিখতে পারি, এটাকে চাইলে এ ডট বি লিখতে পারি, এন্ড এ ডট বি কে আমি এভাবে লিখতে পারি, ডেল ডেল এক্স অফ এ আই ডেল ডেল ওয়াই অফ কত হবে, বি আই A1 A2 ডেল ডেল এক্স অফ কত হবে, A3 কে, ডট আমি শেষে ব্যাখ্যা করতেছি কিভাবে হচ্ছে, ডেল ডেল এক্স অফ কত হবে, B1 I ডেল ডেল ওয়াই অফ কত হবে, B2 জে ডেল ডেল জেড অফ কত হবে, B3 কে। দেখো এটা থেকে আমরা এটা লিখছি, এখানে কিন্তু ডট কস কিচ্ছু নাই, বীজগণিতিক গুণ, বীজগণিতিক গুণ, আমাদের বীজগণিতিক গুণ আছে। এখন খেয়াল করো, আমি যদি এই 2 লাইন হিসাব উপরে লাইন যদি পাই, তার মানে নিচের লাইন লেখা যুক্তিযুক্ত। আয়ের সহগ ডট গুণ, যেহেতু এই যে ডট গুণ আয়ের সহগের সাথে আয়ের সহগ, তাহলে দেখো কি হবে, আয়ের সহগের সাথে কত, আয়ের সহগ, তাহলে কত হবে, ডেল ডেল এক্স অফ কত হবে, A1 B1 ডেল ডেল এক্স দরকার নাই, আমরা A1 B1 লিখি, A1 I প্লাস A2 J প্লাস A3 K ডট B1 I B2 J B3 K। ওকে, এখন দেখো এটা লিখলাম, আর যদি ডট গুণ আয়ের সহগের সাথে আয় গুণ, আয়ের সহগ এখানে কত আছে A1, এখানে কত আছে B1, তাহলে A1 B1, যে সহগের সাথে যে সহগ গুণ B2 A2 B2 A2, কে সহগ A3 B3, তাহলে নিচে এই লাইন থেকে এই লাইন আসা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তাহলে দেখো এটা সমান কি ধরেছিলাম, এটা সমান আমরা এ ধরেছিলাম, তাহলে আমরা লিখবো এ ডট বি, এটা সমান কত ধরেছিলাম বি, বাস এটা আমাদের কি প্রমাণ, এ ডট বি। ওকে, তাহলে বাম পাশে তাহলে এটা এটা প্রমাণ, এটা তাহলে আমরা দেখো যখন আমরা যোগ করবো 1 2 3 এবং কি যোগ করবো, যোগ করলে কত আসে,
দেখো এটা ছিল কয় নং, এটা ছিল 1, এটা কত 2, এটা ছিল কত 3, এটা ছিল 4। তাহলে যোগ করলে বাম পক্ষগুলো একসাথে লিখবা। যদি আমি এখানে লিখি নাই, লেখা উচিত ছিল যে এখানে কত লিখবো, অনেক বড় হয়ে যাচ্ছে, আমার তো স্পেস নাই, সেজন্য আর কি লিখছি। তুমি বাম পক্ষে কি লিখবা, এটা লিখবা, তাহলে এটা সমান এটা হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ, একটু বড়, যেহেতু বড় সেজন্য টেকটে কোনো যেমন রাখবা। তাহলে আমাদের থিওরি পর্ব শেষ, এখন আমরা আলোচনা করবো এদের ম্যাথ পর্ব নিয়ে, অর্থাৎ লেকচার 6-এ। দেখা হচ্ছে লেকচার 6-এ, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।